দাদি কিংবা নানি বাড়ি যাওয়ার মজাই কিন্তু আলাদা। এই দুজন তো দাদি বাড়ি যাওয়ার কথা শুনলেই আনন্দে লাফালাফি শুরু করে দেয়। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? নানির বাড়ি যাবে। আমারও ছোটবেলায় নানি বাড়ি যাওয়ার সময় ঠিক একই রকম অনুভূতি হতো। সারা বছর অপেক্ষায় থাকতাম শীতের সময় নানি বাড়ি যাওয়ার এই সময়টার জন্য। দাদি নানির বাড়ি যেন ছোটদের কাছে এক স্বপ্নের রাজ্য, আর সেই রাজ্যে যাওয়ার রাস্তা মানেই একরাশ উত্তেজনা আর আনন্দে ভরা পথ। আগে যাও না, নিচে যাও না, নিচে যাও না, আমার নিচে যাও না, নিচে যাও না, দাঁড়াও দাঁড়াও। সবুজ মাঠ, রাস্তার পাশে ছোট পুকুর, গরু ছাগল আর দূরের গ্রামের বাড়িগুলো দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। বাড়িতে ঢুকলাম, কিন্তু আইরা আর দাদির দেখা নাই। বৃষ্টি ফোঁটা পড়তেছে। কই রে দাদি, কই? আরস নাই তো। আইরা, আইরা কোথায় আসলো তোমার? দাদি কই? দাদি হারাই গেছে, তোমরা আসছো, দাদি হারাই গেছে। ও এই যে দাদি আসছে। আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, আর 10 মিনিট দেরি হলেই বৃষ্টিতে ভিজতে হতো। টিনের চালে বৃষ্টির শব্দ, গ্রামের বৃষ্টি মানেই এক অন্যরকম শান্তি। যাদের গ্রামে জন্ম তারাই একমাত্র এর আনন্দ বুঝতে পারে। আসার পরে দুজনের শুরু হলো অফুরন্ত দুষ্টুমি। বের হও। দুলা দুলা দুলা। এখনকার বাচ্চাদের জীবনটা যেন সবসময় একটা দৌড়ের ভেতর। বেড়াতে এসেও পড়াশোনা থেকে রেহাই নাই। আমাদের ছোটবেলায় কিন্তু এমনটা ছিল না। বৃষ্টি হলে বইপত্র গুটিয়ে জানলার পাশে বসে থাকতাম। বিকেলে কাঁঠাল পাতা নৌকা বানাতাম, আর রাত হলেই দাদির কাছে শুয়ে শুয়ে গল্প শুনতাম। পরের দিন ফেরার সময় বোনের বাড়ি গেলাম। একই গ্রামে বাড়ি, তাই 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম।
না বাইরে যাও না, বৃষ্টি আছে। ফেরার সময় আবারও বৃষ্টি শুরু হলো। কি আর করা, ফিরতে তো হবেই। তোর গামছা নাকি রেগে আসছিলি? আছে বাস করে বসো, বাতাস বাতাস। অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে শহরে ফিরলাম। একদিনের এই ছোট্ট ভ্রমণ যেন মন থেকে সব ক্লান্তি, সব জঞ্জাল মুছে দিয়ে গেল। মায়ের মুখ, ভেজা মাটির গন্ধ আর বাচ্চাদের নির্মল হাসি, সব মিলিয়ে এক টুকরো নিখাত শান্তি খুঁজে পেলাম। জীবন নামক দৌড়ের মাঝে এমন একটা বিরতি সত্যি খুব দরকার।